মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে চীনের অবস্থান এখন ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তেহরানের কাছে বেইজিং শুধু জ্বালানি ক্রেতা নয়, বরং কৌশলগত ভারসাম্যের অন্যতম কেন্দ্র। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি বলেছেন, ইরানের নিরাপত্তা ব্যবস্থা কেবল হুমকি মোকাবিলার জন্য, এটি কখনো বৈধ বাণিজ্য বা বন্ধু রাষ্ট্রগুলোর স্বার্থে বিরুদ্ধে যাবার জন্য নয়। বিশ্বের মোট তেল সরবরাহের বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হওয়ায় এই অঞ্চলের স্থিতিশীলতা চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বেইজিং কোনোভাবেই দীর্ঘমেয়াদী সংঘাত বা নৌপথে অস্থিরতা চায় না। চীনের কাছে আদর্শিক অবস্থানের চেয়ে অর্থনৈতিক স্থিতিশীলতাই বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, ট্রাম্প শি বৈঠকের পর চীন যদি নমনীয় হওয়ার জন্য চাপ বাড়ায়, তাহলে কূটনৈতিকভাবে চাপে পড়তে পারে তেহরান। যদিও চীনের মধ্যস্থতাকে ইতিবাচকভাবেই দেখছে ইরান, তবু তারা চায় না এই ভূমিকা যুক্তরাষ্ট্রের কৌশল বাস্তবায়নের হাতিয়ার হয়ে উঠুক। ইতিহাস বলছে, পাকিস্তান ও কাতারের মাধ্যমে যুদ্ধবিরতি বা ২০২৩ সালে সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক স্বাভাবিক করার নেপথ্যে চীন বড় ভূমিকা পালন করেছিল। চীন এখন কেবল অংশীদার নয়, বরং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার অন্যতম প্রধান অংশীদার। চীনের প্রস্তাবিত ৪ দফা নিরাপত্তা উদ্যোগ তেহরানের কাছে আকর্ষণীয়, কারণ এটি পশ্চিমাদের চাপিয়ে দেওয়া নিরাপত্তার বিপরীতে সংলাপ ও সার্বভৌমত্বের কথা বলে। সংঘাতের শুরু থেকে চীন একটি ভারসাম্য রক্ষার চেষ্টা করে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করছে এবং তেহরানে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকারকে সমর্থন দিচ্ছে। একই সাথে তারা হরমুজ প্রণালীতে স্বাভাবিক ও নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠারও তাগিদ দিয়ে আসছে। তারপরও বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, চীন কতটা ইরানের পাশে থাকবে আর কতটা আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে তেহরানকে নিয়ন্ত্রণে রাখবে। চৈতি সরওয়ার, ৭১।